না, জল ঠিক আছে, শুধু বিকাবা আইসা একটু ঘাসটা মারিয়ে দেবো, আর পরশুদিন আইসা একদম চাপাটা মার দিব আর কি, গাছ পুরো একদম জাগিয়ে উঠবে। না, ওখানে ঘরের দিকে যাই। আচ্ছা, ঘরের দিকে যাই, চাটা খাইতে হবে। হাই হাই রে, অদগা আলু খুঁড়িয়ে লেবাড়িছে রে, কি সর্বনাশ করছে রে। আমি সে ক্লাবের পূজায় 3000 লোক খাবে, এই অবস্থা আলু দেবো বলে করলি, আমার আলুগা খুঁড়িয়ে লেবাড়িল। কে যে আলুগা চুরি করে নিল অদগা রে, কি সর্বনাশটা করলো রে। হ্যাঁ না, ঘরে মা যাই, দুটা পান্তা খেয়া। ধনু না কে যাচ্ছে মনে হয়, ধনু শো, আরে শো, তারপরে ঘাসটা বাছা হবে। আর শোন করে কথা কব ছেলে। কি হয়েছে লক্ষণ দা? আমি উফ, আবার ঘাস বাঁচতে আসতে হবে। যাইডি। উফ, কি মুশকিল কত। আমার এখন যত রাতের কাজ পড়ে আছে, আমাকে মাঠকে আসতে হবে, দুটা ঘরে যা খাইতে হবে, আইসা ঘাস বাঁচতে হবে, তারপরে আবার সার ফার লিয়ে আসার বহুত ঝামেলা আছে দাদা। কি যে আমাকে অথবা যাই হোক, কি করবে খুব ঠিক আছে। আরে আলুটা কে খুঁড়িয়ে লেবাড়িছে রে আমার রে। দারুণ আলু চাষ করছে, হাঁটাহাঁটি আলু চাষ। দাদা এবছর তো ভালোই আলু পাবো তুমি। হ্যাঁ, আচ্ছা হও, তুমি যে আমাকে ডাকলো কি কইবো? আরে ধনু, হ্যাঁ, কি আলু পাবো, কি দেখো দেখতো আলু গাছ গা ব্যাগ গা কাজ টাকা দেখছো, কিরকম কিনা লোক গা খুঁড়িয়ে নিয়ে আমার সর্বনাশ করছে। দেখ ব্যাগ আলু খুঁড়িয়ে নেবো। আরে ধনু তুই দেখ আবার কি ক্ষতিটা করছে, দেখ তো, দেখ কাঁচা গাছ গা সব খুঁড়িয়ে নিয়ে আলু পালিয়ে যাবে সব। দেখ কি অবস্থা, দেখ আমি যে লোককে আলু দেবো বুঝলি না, সে সব ফাঁকা হয়েছে আর কি। এ কার কাণ্ড কও তো, ধনু তুই দেখছু না? এই তো আইসা, আলু পুড়িয়া খাওয়ার মজাটাই আলাদা। হ্যাঁ হ্যাঁ, না গো দাদা, আমি তো ভিদ গুরুডু, তুই কি আলু খোলা দেখতে পাবনি কে ধরছে? না গো দাদা, আমি আসলে অতটা টাইম পাইনি তো, আর চাষবাসের কাজ করিয়ে দিয়ে আমি এবছর একটু রেস্ট লেইটি, ওই জন্য রাত্রে বেশি ঘোরাঘুরি করিনি। ও দেখ ধনু, হ্যাঁ, তুই যদি আলু চোরটা ধরে দিতে পারবি না, আমি তোকে পুরস্কার দিব, কিন্তু তাকে না আমি শিক্ষা দিয়ে থাকবো, বুঝছু? তুই আজকে রাত্রি আসবো তো, তুই রাত্রি তো ঘুরিয়ে গে, তুই আজ রাত্রি এসে দেখবো তো, বুঝছু? আই পুরস্কার দেবো। আচ্ছা হো দাদা, তোমাকে চিন্তা করতে হবে নি, তোমার বাড়ি নু কে চুরি করছে আলু, তার এত বড় বুকের পাটা, তাকে আমি তোমাকে ধরে দেবো। তুই ধরিয়া দু? হ্যাঁ, তোমার এই মাটি লিজে আমি লেবে টেস্ট করে কয়া দেবো, তোমার বাড়ি কে ঢুকে। আরে লেবে টেস্ট করলে কি বারকি দিবে কোটা? একদম বাড়ি হবে কি আলু চুরি না, করতে? আমার বিশ্বাস হয়নি। আরে দাদা তুমি বিশ্বাস করো। না রে, তুই সন্ধ্যাবেলা না উঠি এসে বুঝ, আচ্ছা, বুঝলে শালা চোর এসে খুলবে যখন না, খাবুস করে সাথে ধরে দিবি। না এটি আইসা, না অসম্ভব, আমার এখন প্রচুর কাজ দাদা। তবে আমি চেষ্টা করবো তোমার বাড়ি কে আলুটা চুরি করছে, যে চোরটাকে আমি ধরে দেওয়ার, বুঝতে পারছো? এখন আমার টাইম দাদা, একটু ঘরকে যে ভোর আচ্ছা, আমি পরে দেখা করব। হ্যাঁ, ঘাসটা বাঁচতে হবে। আরে বে কি সর্বনাশ হয়েছে রে, আলুকে ব্যাগটা খুলে নিয়ে, আরে আমি আলু বাড়িকে গেলি রে, আচ্ছা, সে কাঁচা আলু গাছ গা ব্যাগটা আমার খুঁড়ে নিয়ে বাড়ি যাবে রে, কি সর্বনাশ। সে ক্লাবে আমি এক বস্তা আলু দেবো করে দিলি, সেও ফাঁকা হয়ে গেল। কি করি, তোর বাড়ি না আলু চুরি হয়েছে? আরে আমিও তো আলু বাড়ি নিয়ে যাইছি। দেখ গান্ধী, তোর বাড়ি দেখ, তোর বাড়ি চুরি হয়েছেন দেখ, দেখবু যা, আমার তো ধ্বংস করে দিচ্ছে, তোর বাড়িটা একটা দেখে। ঠিক করছো দাদা, আমার আলু বাড়িতে দেখেছি কি হচ্ছে। আচ্ছা, তুই না আলু বাড়িটা ভালো করে দেখে আয়। হ্যাঁ, এসা চোর আমি লে আলু বাড়িটা তাকে দেখেছি, একটা বার দেখেছি। দেখলেন আমি যা পিটা করো তাকে দেখি। কয়েকদিন পর দেখি আইস গা আলু গাছ গা পাকছে নাকি দেখিতাম। হ্যাঁ, এবার খোঁড়ার মতন হয়েছে। আরে আইস আবার আলু খুঁজছে, এ তো সর্বনাশ করছে, কাকতারেরও ভেঙে দিছে। হ্যাঁ, কি অবস্থা রে? হাই সেটি কি রে, সেটি কি আলু গাছ করছে? দেখিতাম কি অবস্থা আছে রে। আর ইয়ে কি সর্বনাশ করছে রে, ওডি আলু পুড়ে খেয়েছে, এ আধা পুরো আলু গা সানে তো ব্যাগ সর্বনাশ করছে রে। না, যাও একটা প্ল্যান করতে হয় আমাকে, সানকে একটা বার ধরি না, ধরলে ও সানকে জরিমানা ঠিক মিলিয়ে এলো। দেখি আর রাইতে একটা পর্যন্ত বুঝবো ও সানে কতবার আইসে আমি দেখি। रुको जरा দাঁড়া, सबर करो। ও সানকে ধরিয়ে আমি আইছি। আচ্ছা, চুপটি মেরে বিচারবো, ও সামনে যত খাবস করে ধরে নেবে সামনে।
ঘোড়ার সংসারে শুধু কাজ আর কাজ, একটু বিশ্রাম নেই, ভালো লাগেনি। দাঁড়াও একটু ছেলেটা সরাও যাই যাই, সরাও। তুমি কাই বাড়ি চলে এলো তুমি? কেনি দোকানদারকে? দোকানদারকে দিয়ে বাড়ি চলে এলো, ঘরে দিয়ে কিছু নেই, রান্না বান্না কি হবে? ভাই রান্না বান্না কি হবে মানে? পান্তা আছে, আলু ভাজি ফেলবো, আর দুপুর বসে মাছ দিয়ে একটু আলুর ঝোল হবে। আর কি? সারাদিন তোমার শুধু আউ আর আউ, হ্যাঁ। শুধু আউ ভাজা, আউ ঝোল, আলুর দম, আলু টক, শুধু আউ আর আউ, সারাদিন শুধু আউ আর আউ, আর শুধু আউ কিনি, আর কি কোনো আনাদিনি বাজারে দেখি? আই আনাইজ বাজারে যে আনাইজের দাম, আলু খামনি খাবো কি? আলু আলু যে করছো, আলুটা ঘরে খাই, আলুটা ঘরে রইলে তো রান্নাটা করবে। আই ওই তো সেদিনকে বাজার আলু নিলি, কি আলু শেষ হয়েছে? আলু শেষ হবে নি কেনি? সকালে পান্তার সঙ্গে আলু ভাজা, দুপুরে গরম ভাতের সাথে আলু মলা, রাত্রে আলু কষা দিয়ে রুটি। হ্যাঁ হ্যাঁ, আমি বা একলা আমলা খাই, তুমি কি খাওনি? আমি কি খাই না বলছি, কিন্তু তোমার মতন তো খাইনি। হ্যাঁ। সকালে পান্তার সাথে আলু ভাড়া দরকার হয়, আলু মলাটা দরকার হয়, এই গোবর লাদার মতন, নাহলে তোমার আবার চলেনি। কাছে পয়সা কুড়িও নেই। আচ্ছা থামো থামো থামো। আচ্ছা যা আলু আছে এবার হয়ে যাবে তো? হয়ে যাবে। আচ্ছা সেবার আমি ব্যবস্থা করবো, ঠিক আছে? যে আলুটা আছে হয়ে যাবে আজকে, আজকে সকালে দুপুরে রাতে হয়ে যাবে, কিন্তু কালকে দিনে তুমি আলু লেইছো, কিন্তু আমি কিন্তু রাঁধতে রাঁধতে পারবো না, কয়ে দিলি। আচ্ছা আচ্ছা সে আমি ব্যবস্থা করলে রাত্রি, ঠিক আছে ঠিক আছে। যাই আলুটা ভাজে নেই। কাজকর্ম নেই, পয়সা কুড়িও নেই, বউ তো আলুর কথা আবার কইলা, আলু নেই নিয়ে গেলে সংসারে আবার গন্ডগোল হবে না, দেখি কি করা যায়। সা বেকার বেকার সা তাস খেলতে যাইতিলি, সা 100 টাকা করে ফুটিয়ালি, যাই বউকে পটি করে 100 টাকা নিতে হবে, যাই দুটো পান্তা খেলি। খাই গো, চলো একটু একটু পান্তা দেবো, চলো তো ভোগ লাগছে, খেয়ে কাজে যাইতে হবে আমাকে, চলো চলো চলো। খতম। তোমার কাজ বলতে কি ওই তাস খেলা? এসা কাঁড়ি পান্তা গিলবে দিয়া তাস খেলা? না মানে তোমাকে যে পান্তা দেবো কি দিয়া দেবো? ইমারত দিয়া? ইমারত মানে ইমারত দিয়ে কি? তুমি তো দুটা পান্তা দেবো একটু আউ মোয়া দিয়া, এতে ইমারতের কথা আইছে ডেকে নি? হ্যাঁ ঘরে তো আলু নেই। আলু নেই মানে? আরে এই তো সেদিন 5 কিলো আলু এনে দিলি। হ্যাঁ একদিন কি রান্না করে খেলছ? কত আলু খাও তুমি, কত আলু খাও? হ্যাঁ কি আমি 5 কেজি আলু একা খেলে? তার মানে কি আমি আলু একা খাই? তুমি তাহলে আলু খাওনি? ও মা গো, ও বাবা গো, কেন যে টাকাকে আমার বাবা মা বিয়ে দিল? আরে 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 চুপ আর চুপ। আরে কোন ঘর থেকে আমাকে বিয়ে দিছ? সামান্য দুটো আলু খাই বলে আমাকে খটা দেয় এই লোকটা। আমি জানি এই গোড়াল করবনি, আমার মা বাবাকে আমি এক্ষুনি ফোন করবো। ভগবান क्या जुलुम है। আরে 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 চুপ, আরে চুপ, আরে চুপ করো, সে বাচ্চা টাকার মতো ওর তুমি কাঁদো কেন? হ্যাঁ আমি কি তোমাকে একবারও কইছি যে তুমি একলা আলু করে খাও? হ্যাঁ ওখানে পাড়ার লোক দেখলে কি কইবে? মনে হয় মিঠুন মনে হয় তার বউকে বানিয়ে দেবে, কইবে? হ্যাঁ বাচ্চা টাকার মতো আমি কি একবারও কইছি? ও তুমি আমাকে বলনি তো, আমি ভাবছিলি তুমি আমাকেই বলছো, এই জন্য তোমাকে আমি এতগুলো কথা শুনাইছি। আচ্ছা ওরকম কান্নাকাটি করলে হবে? হ্যাঁ যা আছে দুটা খাইতে দেবো, চলো তো, সে বিকালে আমি আলু এনে দেবো। তাহলে তুমি যখন আলু কিনে আনবো, একটা কাজ করবো, বাজারে না এখন নতুন আলু উঠছে, হ্যাঁ তুমি না আমার জন্য না 5 কেজি নতুন আলু কিনে আনবো, আমি দম খাবো, আলুর দম। আচ্ছা হৌ বাবা হৌ, এখন কি আছে দুটা দেবো, চলো আমি খেয়ে দেয় কাজে যাবো, বুঝছো? চলো আসো আসো। কিরে খুচরা পয়সা সব তো না আজকাল কি করুডু, আর মন দিয়া পড়াশোনা করুডু তো? হ্যাঁ দাদু পড়াশোনা করছি, তুমি যে সেদিন থেকে বুঝতে পারনি, হ্যাঁ সে তো পড়তে বসেনি, হ্যাঁ সে কারে খেসারি ডাল চুরি করতে দিল, আচ্ছা। তার না প্রচুর পড়ছে। হ্যাঁ হ্যাঁ গো দাদু। কি রে নুনু, তুই খেসারি চুরি করতে যাইতলু? তুই কোনোদিন খেসারি চুরি করতে যাবনি, এই বয়সে চুরি করা মহাপাপ, লোকে ধরলে ধুলা উড়ি দিবে। তোনকে যদি কিছু খাওয়ার ইচ্ছা রয় নুনু আমাকে কইবু, আমি তো আছি, আমি তোনকে চুরি করে নিজে খাইবো, আর যাবনি, বুঝতে? দাদু ওর কথা বাদ দাও। আচ্ছা সেদিন যে গোপাল ভাড়ে গল্পটা কইলো না, হ্যাঁ সেটা শোনা দেখি। হ্যাঁ দাদু। হ্যাঁ শালা টোকাগুলাকে নিয়ে এমন পড়ছি তো, একটু গল্প শুনিতেই হবে, কি কোনো লাতি মনকে না, একটু গল্প শুনিলে মনটা ফ্রি হবে নি। শোনা শোনা। আচ্ছা শোন তাহলে। গোপাল ভাঁড় একদিন বিদেশে ব্যবসা করতে যাটে, যাটে তো যাটে, যাটে তো যাটে, যাটে তো যাটে, জলদি বল, কাল সুবহ পনভেল যাটে। তারপর কি হলো দাদু? তারপর আর কি হবে? আচ্ছা তাহলে আমি আইছি, আউটালি আইছি। হ্যাঁ ঠিক আছে,
আমি আউটার আইছি। কোথায় যাবে ব্যাগ নিয়ে যা আর ব্যাগ লাগবে না, আমি যে পেপারে করে নিয়ে আসবো, বুঝছো? আমি পেপারে নিয়ে আসবো। আরে লোকটাকে যাইতে তো দে, দিন লোকটাকে রাস্তায় আটকে গিয়ে আর কি না। পয়সা কুড়ি কাছে নেই, কি করবা দেখি বাড়াই রাস্তার মা, কারণে যদি ধার টার করে ম্যানেজ। আরে টিটু, হ্যাঁ খাই আর দাদা কি কইবা তোমাকে, ঘরে যা সমস্যা চলছে না। আরে সমস্যা মানে কি সমস্যা? সমস্যা বলতে দাদা শুধু আলু। আলু? তোর ঘরেও আলু নিয়ে সমস্যা? আরে আমার ঘরেও আলু নিয়ে একই সমস্যা। কি করব, আমার মাথা কোনো কাজ করেনি। আর কি কইবা মিঠুন দা, এখন তো কাজ টাজ নেই, হাতে কুড়ি তো পয়সাও নেই। এবারে কিছু 1000-2 টাকা আছে নাকি, ধার দাও তো। টাকা? হ্যাঁ। আরে আমার কাছেও 1 টাকা নাই, কিন্তু একটা কথা করি শুন। একটা লোকের কাছে যাইছ, আচ্ছা একটা লোকের কাছে গেলে যদি আমাকে কাজটা হয়ে যায় না, কোনো টাকা পয়সা দরকার নেই, আলু ঘরে চলে যাবে। হ্যাঁ সত্যি কথা কটা। ও, চলো চলো চ দেখি, চ। তারপরে গোপাল ভাট সিটি আটকে এলো কি জন্য কত? কেনি মানে সেটি ডাকাত ঘেরছিল, ওই জন্য গোপাল ভাট আর যাইতে পারছিনি ডাকাতের ভয়ে, বুঝতে পারছি। তারপরে হচ্ছে কাকা, আরে কচি মেঠুন তুই, আরে এই যে খুচরা পয়সা নিয়ে তুমি কি করো? আর কি করবো গো, আবদার তো আবদার হচ্ছে দাদু গল্প কো একটু সবসময়। আচ্ছা কাকা, একটা কথা কইটি। হ্যাঁ কয় কাকা, ওনকে একটু যাইতে কও না। ওকে একটু যাইতে কইব। হ্যাঁ, ওনকে একটু পাঠিয়ে তো, একটা ভালো কথা কইব। আচ্ছা খুচরা পয়সা মানে তোমার সব যাও, আর শ্রী গোপাল ভাড়কে যে ডাকাত কি জন্য আটকি দিল, পরের স্টেপে আমি তোমাকে ব্যাগটা খুলিয়া কইব, ঠিক আছে? যাও তোমার এখন যাও, আর মন দিয়ে পড়াশোনা করো ব্যাগ লোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাকাত ট্রেনে আটকি দিল গোপালকে, আমি তনকে কইব। আচ্ছা আচ্ছা যা, মন দিয়ে পড়াশোনা করবো। হ্যাঁ, আয় আর ও পুটকাটা খাসার জন্য আয়। নাই যায়। যা ওই। যা যা, আয় বেরুন, আয় আয় বুঝ বুঝ ওই, বুঝ। টিটু, কি আয়। কথা আছে, কথা সারিলে ওটি বুঝ। টোকাগুলো তো সবসময় আমার কাছে গল্প শুনে তো একটু মজা পায়। সে হোক, সেটা নিয়ে কোনো ব্যাপার না। আরে কি হইছে, ব্যাপারটা কি রে মিঠুন? আরে কাকা, আমি প্রচুর সমস্যায় পড়েছি, প্রচুর প্রচুর সমস্যা? আমি রইতে রইতে ধনুকা রইতে রইতে মিঠুনের সমস্যা, আর তোর সমস্যা মানে আমার তো সমস্যা। আচ্ছা তুই কো সমস্যা কি? দেখো, শুধু আমার সমস্যা না, এই যে টিটুরও প্রচুর সমস্যা, বুঝছো? মানে সেটা ওটারও সমস্যা? হ্যাঁ, প্রচুর। সমস্যাটা কি রে? এ কাকা, সংসারে শুধু আউ আউ করছে, আলু নেই করছে। আর তুমি তো কাকা যাও যে আমাকে কাজকর্ম কিরকম হয়, একটা টাকা নেই ঘরে, বউ জন শুধু ঝগড়া করছে, খালি আউ নেই, আউলেইশো করে। সংসারের জ্বালা, সালা সংসারের বিশাল জ্বালা, ওই জন্য আমি বউটাকে বাপের ধরে রাখিয়ে দিচ্ছি। ও কাকা, হ্যাঁ হ্যাঁ ও হ্যাঁ, কাকা, হুম। আমি কিটা করি, তুমি তো আমাকে আপদ বিপদে সবসময় রও, হ্যাঁ। তুমি পারবো, তুমি কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি সমস্যাই বললি, কি করা যায়, কি করা যায়? তুমি পারবো কাকা, তুমি পারবো, তুমি ছাড়া কোনো মতে হবে না। আচ্ছা হো, আর আমি করি কোনকে কতখানি আলু লাগবে? তুমি যতটা পারো দাও না, হ্যাঁ। যতটা পারো। হ্যাঁ, যতটা পারো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনকে সমস্যার সমাধান আমি করিয়ে দেবো। হ্যাঁ। তোনে সন্ধ্যা বা 2টা বস্তা নিয়ে চলে এসো। কি কইলি টিটু, আমার কাকা সব আপদ বিপদে রয়। দেখছি তুই তো দেবতার সমান লোক গো। একদম আমাকে কাকাকে আর- ভালোবাসবো। আমি তো এমনি তনকের বিপদ আপদ তো, এই যে কচি মিঠুন তো, এর বিপদ আপদ দেখে আমার রইতে পারে না, বুকটা ফাটিয়া চিরিয়া যায়। আর এবারে তোর দুঃখটা দেখিয়া টোকাটা আমার বুকটা ফাটে যায়। এই টোকাটার ঘরটা কোনটা? আমার ঘরে পাশে নেই, আমার ঘরে তোর পশ্চিম ঘরের পাশে। পিছনে বসছিস তুই? হ্যাঁ। ও আচ্ছা, তুই লক্ষ্মণের বেটা না? কাজ কর্ম নেই না, গাঁও খুব অভাবী তো কাজ। পয়সা নিকো কাকা। আচ্ছা, তোর কোনো চিন্তা করতে হবে না, তোর সন্ধ্যা বা 2টা বস্তা নিয়ে চলে আসবো। তখন যা আমাকে ভাবতে দে কি করা যায়। ঠিক আছে কাকা। যা যা যা, কাকা যা, ভাই। যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আইছি। কাকা তো সন্ধ্যা বাতাইলে, হ্যাঁ? একদম 2টা বস্তা নিয়ে চলে আসবো তুই। দুটো দুটো। তুই বস্তা লইস না? ঠিক আছে, হ্যাঁ? আইসি হ্যাঁ কাকা? হ্যাঁ, 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 ঠিক আছে, আইসি। ঠিক আছে, হ্যাঁ। সন্ধ্যা বা, হ্যাঁ? হ্যাঁ, উফ, আমার কাছেই যত ঝামেলা চলে আইছে, যত বিপদ আপদ জারুয়ানে পড়ে আমার কাছেই আইছে। আর কি করব, আমার কাছে এই জন্যই আইছে, আমি একটু সমস্যার সমাধান একটু করে দিই। হোক, কিন্তু একটা কি করা যাবে, কি করা যাবে? শুধু আলু আর আলু করে মানে সমস্যা জন্য যাও, ধনুকাকে কইতলি 2 বস্তা আউ দিবে কইছে। আচ্ছা, যাও 1 বস্তা টিটুকে দিয়ে দেবো, আর 1 বস্তা আমি নিয়ে নেবো। 1 বস্তা আউ হইলে আমার বউ 4 মাস খাও না, কত আউ খাবে, খাও। বৃষ্টি যখন পড়ে রে তোমায় মনে পড়ে রে মন আমার কেমন কেমন করে রে বাজা হে চলো, তোমার আউলো। কতগুলো আলু আনতে
আনছো? 1 কিলো নিয়ে আসি। 1 কেজি আলু কেন? তুমি তো বললে 5 কেজি আনবে। উফ, ये तो মহা মুশকিল। আগো তোমার আউ তো, তোমার আউ এনে দেবো 5 কিলো না 50 কিলো এনে দেবো, তোমার ঘর ভর্তি করে দেবো, বুঝছো? এখন ওটা নিয়ে চলো ঘরে। এর যে মাঝে মধ্যে কি হয় কে জানি বাবা। কি মুশকিলের ব্যাপার হইলো কত, অথবা অতক্ষণ আইসেনি কেন? তার সন্ধ্যা পহরে আসতে কইলি, এ তো সন্ধ্যা হয়ে এলো পুরো মনে হয়, তো হয়ে এলো সন্ধ্যা, কতবা আসবে? দূরের মা আবার শ্মশান ফসান আছে। উফ, কে মুশকিলে পড়লি, বিশাল মুশকিলে পড়লি তো। লোকের সমস্যার সমাধান করতে যাই, আমি নিজে কি সমস্যা করে নি। সেগুলো কাকা আসিছে আর কি। কাকা কাকা ওটা তুমি আসার সময় হইলো। ও একটু দেরি হয়েছে, বস রাস্তা গুছিয়ে আসতে হবে তো। চল 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 रोम रोम भाइयों सिस्टम पार আয় আয় আয়, তাড়িয়ে 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 চলো চলো আয়, চল। আরে ও কাকা, হ্যাঁ আরে কাই যাও। আচ্ছা তুমি কি আলু দেবো যা? হ্যাঁ তুমি সে আলু যদি দেবো, এদিকে কার স্টোর আছে? হ্যাঁ না লোকের ঘরে কই রাখছো দেবো আলু? তোর অত সব মানে টেনশন নেই না তো, তোর চ আমার সাথে চ চ, তোকে আলু বস্তা কাই তো যাবো কইবো। তোনে আলু কাই যাব কবু, তোনকে দরকার আলু। হ্যাঁ এখন আলুটা তোনকে দরকার, এখন কাই পাবো? আমি তোনকে 2টা বস্তা আলু খুনি ভর্তি করে দিয়ে দেবো। কাই যাবা কাই? আরে শুন 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 শুন, হ্যাঁ কচি মিঠু, আরে ও মাস যাওয়ার দরকার নেই। এটি লক্ষণদা আলু বাড়ি চাষ করছে, লক্ষণদার বাড়ি নু তোনকে 2 লক্ষে 2 বস্তা আলু দিয়ে দেবো, বুঝতে পারছো? আচ্ছা আর বাইরে যাওয়ার দরকার নেই। আর একটা কথা শুন, হ্যাঁ 2 বস্তা আলুর মধ্যে হ্যাঁ তুই আমাকে ঘর যাওয়ার সময় 1/2 বস্তা আলু দিয়ে দেবো, আচ্ছা। আর তুইও আমাকে যাওয়ার সময় ঘরে 1/2 বস্তা আলু আমাকে দিয়ে দেবো, মানে 2 লক্ষে 2 বস্তা আলু, 1/2 বস্তা করে 2 লোক আমাকে 1 বস্তা আলু দিয়ে দেবে। আচ্ছা তোমার ও প্ল্যান। আরে তোনকে জন্য অত কিছু করি কি আমি? আমার কি আলুর কি গোডাউন আছে? তোনকে জন্য এই যে তোনে যে বিপদে পড়ছু, তোর বিপদের কথা আমার কাছে কইছু, আমি তোনকে সমস্যার সমাধান করে দেইটি, তাহলে এতে আর উপায় কি আছে? তোনে 1/2 বস্তা করে আলু আমাকে দিলে। লক্ষণ দাসের বাড়ি এ বাবা, শিব রাত্রির বা চৌকি দেয় তোর, সে রাতের বা চৌকি দেয়? আরে সে কি তোর কি দেয়? আমি তো আছি তোর সাথে, তোর ভয় কিসের? আচ্ছা বিপদে তো পড়ছি, আলু তো কিনতেও হবে, ঘরে গেলে ঘরে কয়ে আসছি যে আলু লুবা এবারে। আচ্ছা কাকা হ্যাঁ। তুই যে আলুটা খুলবো হ্যাঁ। কিসে? কোদাল টোদাল দিচ্ছ? আরে কোদাল টোদাল লিসে আমার আলাদা লোক অনেক জায়গায় ফিটিং করা আছে, বাড়ি কাছকে যাবো, আচ্ছা ইয়ে অটোমেটিক অফ সাইডে আইসা ঠিক কোদালে দাঁড়িয়ে যাবে, ঠিক আছে? আমার আচ্ছা। বাড়ি পর্যন্ত যাইতে হবে। আচ্ছা। আর তোনে আমার সাথে চল কোনো আচ্ছা, চল, চল, তাহলে চল। রামটা মুগা তো কোনো ভয় করিস না, চল, ভয় চল, কর- চল, কোনো চল। হবে না তো। ঝটকা তো হ্যাঁ। আর ভয় করিস না, চল তো। ও চল 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 বিরিন্দর চল চল। হ্যাঁ। একটু বেশি করে নেবো। হ্যাঁ, আমাকে 1/2 বস্তা করে তোর দিতে পড়ে দিলি না। আর শুন, মোবাইল টোবাইলকে অফ কর, ওই তুই মোবাইল টোবাইলকে অফ কর, হ্যাঁ, off কর। আমার লাইটটা আমি বার করছি, তোর আর কোনো চাপ নেই, তাহলে চলে আয়। চলো চলো চলো। ওটা দে, ওটা দে, ওটা ওটা। আরে কাকা অতক্ষণ খাই জ্বালা কত, আমাকে তাড়াতাড়ি আসতে কই দিয়া, তাহলে অতবার লেট করতে, অতক্ষণ খাই জ্বালা কত, ভয়ও লাগছে কিরকম। কাকা অতক্ষণ আইসেন, কি করবো কত, যা মুশকিলে পড়লি তো। আয়, 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 আয়। তাহলে আসিবে তো? আরে হ্যাঁ, আমার সে লোক প্ল্যাটফর্মে রেডি হয়ে আছে, তুমি চো না, আয়, চিন্তা করবি কি, তো ভয় করবি না, আমি তো আছি। আয়, দেখেছো দেখেছো দেখেছো, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে আয়, আস্তে আস্তে। কাকা অত কো খাই গেল রে, স্যার অত খাই গেছে রে বাবা। ও সাপ গাকার তো ওই জিয়া, আমি না গো, আমি না গো, আরে আরে আমি রে জেঠু, আমি জেঠু না, আমি কাকা মুকা। সকালে এসে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, মশা পুরা রক্ত খাই গেলাম। দেখছিস তো তোর তো কতক্ষণ সে পালিয়ে আসছে, আসলে তোর তো জোর তুই লেট হয়েছে, একটা লোক সব কথা মারি দেয় কি? আর কইস না, কুকা আর শুন, তোরে যা করবো ওই কচু বেঠু, হ্যাঁ। তাড়াতাড়ি করবো, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। যন্ত্র তো সব আছে আমার, হ্যাঁ। তিনি না রাইত করিয়া কিন্তু লক্ষণ দাদা আইসে এদিকে, বুঝতে পারছিস? আচ্ছা। যা করবো খুব ফাস্ট। চল 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 দাদা আয় 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 আয়, আমি তোরকে পাইগুলো দেখে দিচ্ছি, সব পাইগুলো একদম শুরু কর। হ্যাঁ, লাইট জ্বালো লাইট জ্বালো। আয়, আয়, আস্তে 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 দাঁড়া, ওই দাঁড়া, এইখানু চালু করবো, বুঝতে পারছো? এইখানু চালু করবো, একদম
একটা একটা লাইন করে উড়িয়ে লে লে। আর যে লম্বা বাড়ি তো আছে তো তোর 2-3 মাস ধরে খুইলেও শেষ করতে পারবো নি। ওই জন্য করে আস্তে আস্তে একটা করে লাইন ধরিয়া পুরো তোর বাড়ি যা এ কুড় ধরিয়া লে এই শুরু কর। তুই বস্তা ধর ভালো করে আলু করে একটাও মিস করবি না একদম এক লাইন ধরে কুচি কুচি হ্যাঁ উল্টে দে যা উঠিয়া যা ফিয়া খা যা যা তো উল্টে উল্টে যা হ্যাঁ ওই তোনে আস্তে আস্তে বস্তায় ঢুকা হ্যাঁ যা 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 বাঁচবি তোনে কর আমি একটা বিড়ি খাই বুঝা তুমি শুন যা আলু দরকার লিয়া ভালো করে ভাত হ্যাঁ তাহলে কাট দরকার নেই হ্যাঁ একদম পুরো পুরো আমার বাড়ি তোমরা উঠি ভালো উঠে আলু খাবি ওই হ্যাঁ লে লে যা 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 লে বুয়া ফেলে যা 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 যত খুশি আলু লে আরে আমার বাড়ি তো নেই কোনো চিন্তা করিস তাহলে যত খুশি আলু বিড়ি খাও তো হ্যাঁ এই কাকা বিড়ি আগুন অনেক দূর দেখা যায় পাগলি হয়েছে সে পাগলি বাঁচ 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 লে লে আমার বাড়ি ক্লোজ না আরে কুচি কুচি লে ও আবার ও লাইনে শুরু কর ও লাইনে শুরু কর ওটা শুরু কর লে খো কোন আছে না খো খো এক এ করে লে সর উচুর এ পাশে একটু আসতে দেখিয়া 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 ওই সে পাই দে দেখিয়া 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 এই গুড়া এই ঝিঙ্গা গুড়া 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 এই তো এক বস্তা হইতে যাটা আলু বাড়িটা দেখে এসেছিলাম প্রত্যেক দিন আলু চুরি হতো দেখে এসেছি একটা বার আলু বাড়িটা হ্যাঁ এ তো লক্ষ্মণদার বাড়ি একবার লক্ষ্মণদার বাড়ি আলু জ্বলছে না দেখিতাম হ্যাঁ এটির কানে আলু চুরি করতে বলে মনে হয় আচ্ছা দাঁড়া তোর তো ব্যবস্থা করতি দাঁড়া চুপ কর রে কতটা কি হলো রে বস্তা আরে হাতের বেশি হয়েছে আর একটুখানি খুলে তো পুরা আর একটা পারলে খুলে ভর্তি হয়ে যাবে শোন 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 আর একটা পারলে নিলে হয়ে যাবে এ পাশে ঘুরে আমারটাও দেখ হাতের বেশি তাহলে এ পাশে ঘুরে 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 ইমা ঘুরে আয় আমি রাখো মিঠু আমাকে লেসতে গো জেঠু আমি কিছু করিনি গো জেঠু কাকা গো আমি এই ব্যাপারে কিচ্ছু যাইনি গো আমাকে ধনু কাকা লিয়ে আসছিল গো কাকা লক্ষ্মণ জেঠু গো আমি না গো আমাকে তো কাকা আসতে কোথায় গো আমাকে ও জেঠু গো আমি না গো মিঠু আমাকে ডাকি লেসতে গো কাকা গো আমি সত্যি কথা আমি এই ব্যাপারে কিচ্ছু যাইনি আমি লিখলে যা তারা কি তোকে কি হয়েছে সারা তোর তো আমাকে বিপদ হয়ে দেবো আরে তুই ওটি কি করবো আরে ওটা কাকা না ওটা তোনকে কাকা না তোর দাদাও না তোর জেঠুও না ওটা কাক তাড়ুয়াটা আর মিঠু তুই কোন সবভাবে তোনকে সমস্যার সমাধান করতে আমি আসছি আর কাই কোনটি ফাঁকি মানে এতে পড়ি তো আমার নাম ঢুকি দেউ কাক তাড়ুয়াটা তোর তোর কাছে সত্যি আর কি আর তোকেও বলি হারি তোর এই ক্লাসটা কি কত সরসকে দেখা কি সফা ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ হবে ভয় পাইতে হবে ওই ছিলা লে ভালো করে যে ভয় কাবে দিলু আমার সুবিচাটা আরে কিছু হয় দিলে লে আরে ভয়ের কোনো কারণ নেই আরে দেখ কোচিকে ঢুন একবার তো তোরা শুনছু ওই তোর কিটা করে শুনছু তার তোরা সবাই টিডু ওই শুনছু কিটা কই দিছু তোরা এই যে ভয়টা খাইলি তো এই ভয়টা আমি একবার খাই দিলি যাও তো একদিন আমি এই ভয়টা খাই দিলি সেদিন কি হইছিল যাও তো কি হইছিল সেদিন হইছিল টিডু যে আমি সেদিন এই তো চলে আসি এই আলু বাড়ি 2-4টে আলু নতুন আলু আহা মজাই মজা কাইলে উঠুলি উঠু 2-4টা তো ডাক্তার ভাগি তো আর 2-4টা নিকট হয় না দারুন একদম এইগুলো পুড়িয়া খাই যা টেস্ট হবে না
ও দাদা গো, ও দাদা ক্ষমা কথা গো দাদা, ও দাদা আমি আর জীবনে করবো নি গো, তুই আমি চাষ করছো বলিয়া তো ওই জন্য 2-4টে আলু আমি পুড়িয়ে খাবো দাদা, ও দাদা ক্ষমা কথা গো, আমার ভুল হয়েছে দাদা, ও দাদা ভুল হয়েছে দাদা, ও দাদা, ও দাদা কিন্তু তুই এটা খুব অন্যায় করছো, আমি তো আলু চুরি করে পুড়িয়ে তো খাবো বলছি, তোকে ভয় দেখে কি কইছে, আজ তো তোকে আমার শিক্ষা দেবো রে, তুই জীবনে তো সব কিছু ভুলে যাবো, কিন্তু এই ধর্ম মন্ডলকে জীবনে ভুলতে পারবো না, তুই অত বড় সাহস, তুই আমাকে ভয় দেখো, একদম দাঁড়িয়ে একদম দাঁড়িয়ে বেশি যদি লেখা একদম তো ঠ্যাং পুরা করবো, তোর কাজটা কি কাজটা ভয় দেখো, একদম দাঁড়িয়ে তো সারা কোনো কাজ করবো কিছু নেই, বাড়ি লোক রাখবো, তুই বাড়ি লোক রাখবো, চল টিচু 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 তোকে বেকার কি লক্ষণ রাখছে বিদাচ্ছ, তোর কোনো কাজ কর্ম কিছু নেই, যার লক্ষণ তো বোকা, কোনো বুদ্ধি নেই, তোকে বেকার নিয়ে এসে বেকার, এরপরে যেদিন দেখা হবে না, তুই তোর বংশে জানে আছে তার তো খেয়ে তোকে দেখবো লঙ্কা আর নুন দিয়ে গুনি দেয়, দ্বিতীয়বার আমার সামনে পড়লে তোর ডিডি এখানে আমি যাই পরে আর প্রিয়া খেয়েছি বুঝলু, ওরকম তো আমারও ভয় পাইলি, ভয়ের কোনো কারণ নেই, আচ্ছা এটা আমার বাড়ি মনে করতে পারু, হ্যাঁ। আর এ তো এর ব্যবস্থা কি করিনি তোলে দেখ, অনেকেই আচ্ছা আচ্ছা আরে এই যে এর কোনো কাজ নেই, আর সেদিন আমি রাগিয়ে দিলি কিন্তু, আমি প্রথমে দিকে তারপরে আমি রাগিয়ে একদম ভূত হয়েছি, ভূত দেখি কিন্তু আরে সেদিন এর আবার এটা ফেলি দিয়া, এর থেকে ফেলি দিয়া কচি কি কইব, আর তার মালিক আমাকে কোটে তুই কি আলু চুরি করছো আমাকে জিজ্ঞেস করতে, তার মালিকেরও যেমন ঠিক নেই আর তেমন তার মানে কাকটারও কোনো ঠিক নেই, এইবারে দেখ কচি মিঠুন ওকে কাই পাঠাই দেখ, এমন জায়গায় পাঠিয়ে দেবো তো সেটি কোনো নিশ্চয় নিতে পারবে নি, এর ডিউটি তো সব জায়গায় এত ঠিক নেই বুঝতে। আর শুন তোকে আমি কয়ে দিইনি, তুই এখানে বেকার রই না, তোর মালিক বেকার পরিশান হটে, অধৈর্য হয়ে যাবে, তোর মালিক আবার আমাকে জিজ্ঞেস ওটা ধনু আমার বাড়ি নিম কি আলু চুরি করতে দিয়ে যাও, তোকে কাই পাঠাই দি, এর ডিউটিটা কাই যাবো তো, আমি যাই আলু পুড়িয়া খাই, সত্যি যে পাহারা দিবি লাড়াগা কেনি না, আমি আলু পুড়িয়া খাইতে হবে নি, পাঠাই দিতে দেখ, আমাকে আবার আলু চুরি করতে হবে তোর মালিকের বাড়ি নু, আবার আমাকে খাইতে হবে বুঝেছি, চল ব্যায়াম করা কি দরকার আছে, সামনে একটা কাকতাড়ুয়ার ব্যাপার, চল কি হইলো ভারী লাগছে কিনি, ব্যাপারটা কি আমি কি হালকা হয়নি না কাকতাড়ুয়াটা ভারী হয়, চল চল একটু লাড়া লক্ষ্য রাখবো, চল প্রত্যেকদিন আলু খাও চুরি করিয়া, ও গান্ধী আরে ছেলে 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 ধরছি, আই ছেলে 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 সর্বনাশ হয়েছে, লোক ডাকা আগে পালি তো পেলে মারি পেকবে, আলু ও গান্ধী আরে ছুটিয়ে 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 আরে কাই ধরছো আরে ছেলে ছেলে আলু বাড়ি না আলু চুরি করছে, ধর ঘর শত্রু বিভীষণ সারা ঔষধ চুরি করে, আর ধনু তুই যদি আর এই এলাকায় নৌ তোকে একটা বার দেখিয়ে একবার তোকে চাপি করে আমি লাল করবো, তুই আর একটা বার আয় গান্ধী ও সাকে যে ডাঙা দিছি না ওর সামনে কদ্দা আলু খুঁজি যাও তো, আমাকে আর খুঁজে ওয়েদার খারাপ না ইয়ে বলছো ওর সামনে পাইছে আর আসবেন ভয়ে সামনে যে পিঠা পেয়েছি না
আরে খুব মজা বাজিজি এই আজি ওরে তো আমি তুই করতেই কই তারপর কথা আমি তারপর বিপদে নিয়ে গেলাম কি বারু আছে আমার জামা কি আছে যে বুতাম করে দিচ্ছে ওরে কাটি দে বাবা বাবা